হ্যালো ফ্রেন্ডস, রোশনা এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে গরিমা রোশনের আসলে সত্যিটা আয়ুষের বাড়ির সবার সামনে প্রকাশ করে দিল। তাই বিনা রোশনাইকে বলল, তুমি কেন এমনটা করলে আমাদের সাথে? তুমি আমাদেরকে কেন ঠকালে? রোশনাই বলল, আমি তো আপনাদেরকে ঠকাইনি। বিনা বলে, তুমি এত মিথ্যা কথা বলেছ, এতদিন আমাদের সাথে থেকেছো আর বলছো তুমি ঠকাওনি। রোশনাই বলে, না ঠকাইনি। বিনা বলে, বলো কিভাবে তুমি আমার ছেলেকে ফাঁসিয়েছো? তুমি তো কখনো আমেরিকায় থাকোনি, তুমি তো এই দেশেরই মেয়ে। কি করে আমার ছেলের সাথে তোমার দেখা হলো? তোমার পরিচয় কি? তোমার নাম কি? বলো। রোশনাই বলে, এই প্রশ্নগুলো আমাকে না করে আপনার ছেলেকেই করুন। বিনা বলে, আমি তোমার কাছে জানতে চাই। রোশনাই বলে, আমার কথা তো আপনাদের বিশ্বাসই হবে না, সবটা মিথ্যা মনে হবে। এরপর বিনা বলে, আরণ্যকের বউয়ের সাথে তোমার কি সম্পর্ক? রোশনাই বলে, সেটা ওনার কাছেই জেনে নিন। বিনা বলে, তুমি কথা ঘুরিয়ে যাচ্ছ কেন? যে প্রশ্ন করেছি সেটা উত্তর দাও। রোশনাই বলে, এই পৃথিবীতে আমার কিচ্ছু নেই, আপন বলতে কেউ নেই, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তাই আমি যাই বলবো সবটাই আপনার কাছে মিথ্যে মনে হবে। তার থেকে বরং আপনারা আপনাদের ছেলের কাছ থেকে সবটা জেনে নিন। এরপর আয়ুষের বাড়িতে গ্রাম প্রধান চলে আসে। গ্রাম প্রধানকে দেখে আয়ুষ বলে, একে প্রধান মশাই, আপনি এসেছেন? গ্রাম প্রধান বলে, আমরা জানতে পেরেছি তুমি একটি মেয়েকে বাড়িতে নিয়ে এসেছো। সেই মেয়েটি নাকি তোমার বউ নয়, তোমার বউ নাকি আমেরিকায় মারা গেছে। তবে তুমি যাকে বউ বানিয়ে এনেছো সে কে, তার কি পরিচয়? আয়ুষ বলে, সেটা কি জানা খুব জরুরি? গ্রাম প্রধান বলে, অবশ্যই জরুরি। এই গ্রামে কোথায় কি ঘটছে না ঘটছে এমন সব ঘটনা তো আগে কখনো হয়নি। গ্রাম প্রধান বলে, শোনো আয়ুষ, তোমাদের পরিবারকে আমরা যথেষ্ট সম্মান করি, আর তাই আমরা এখানে এসেছি। আমরা শুনেছি তুমি নাকি মেয়েটাকে বিয়ে করেছো। তুমি কি সত্যি ওকে বিয়ে করেছো? যদি বিয়ে করে থাকো তাহলে বিয়ের কাগজ দেখাও। আয়ুষ বলে, আপনাদেরকে কি এখন বিয়ের কাগজ দেখাতে হবে? এটা কি গ্রামের নিয়ম নাকি? তখন গ্রাম প্রধান বলে, যখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমাদেরও অনেক কিছু সন্দেহ হচ্ছে, তাই আমরা কাগজ দেখব। ঠিক তখনই রোশনাই বলে উঠে, আমি আপনাদের বলছি আসল সত্যিটা। আসলে ওনার সাথে আমার বিয়ে হয়নি। আর এই কথাটা শুনে আয়ুষের পরিবারের সবাই অবাক হয়ে যায়। গ্রামপ্রধান বলে, আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। বিনা আয়ুষকে বলে, আয়ুষ ও এগুলো কি বলছে? রোশনাই তখন বিনার সামনে হাত জোর করে বলে, আমি ঠিকই বলছি মা, আমি আপনার ছেলের বউ নই। আমি এই বাড়িতে এসেছিলাম শুধুমাত্র আয়ুষের সন্তানের দেখাশোনা করতে। আমার মনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, আমার মনে কোনো লোভও নেই, আর কাউকে ফাঁসানোরও উদ্দেশ্য ছিল না। এরপর গ্রামপ্রধান আয়ুষকে বলে, বলো তাহলে এই মেয়েটির সাথে তোমার কিভাবে দেখা হলো? তখন আয়ুষ সব ঘটনা খুলে বলল। এরপর গ্রামপ্রধান বুঝতে পারলো যে আয়ুষের সন্তানের দেখাশোনা করার জন্য আয়ুষ এই মেয়েটিকে বাড়িতে নিয়ে এসেছে। এরপর গ্রামপ্রধান বলে, আর যাই হোক, তোমরা তো এতদিন বিয়ে না করে এক ঘরে ছিলে, গ্রামে তো এই অনাচার হতে পারে না। আয়ুষ বলে, আমরা এক ঘরে থাকতে চাইনি, কিন্তু পরিবারের চাপে আমরা এক ঘরে থেকেছি ঠিকই, কিন্তু আলাদা বিছানায় থেকেছি, একই বিছানায় ছিলাম না। এদিকে আরণ্য গরিমাকে বলছে, এগুলো দেখে এখন তোমার ভালো লাগছে তো? গরিমা বলল, ভালো লাগবে কেন? দেখো না, আসল সত্যিটা বের হয়ে আসলো। আর এগুলো কথার মাঝে পায়েলকে নিয়ে রাখি চলে আসে। ইনা বলে, গায়ে হলুদের অনুষ্ঠান ছেড়ে তুমি কোথায় গেছিলে? তখনই রাখি সাহেব বলে, মা আপনি ভুল করছেন, ও ওর হবু স্বামীর সঙ্গে দেখা করতে যায়নি, বরং ও ওর হবু স্বামী স্কুলে নিয়ে গিয়েছিল ওকে। আজ ফাংশনে ও সেকেন্ড হয়েছে। এটা শুনে রোশনাই অনেক খুশি হয়। গরিমা তখন রাখির স্বামীকে বলে, আমার মনে হচ্ছে আপনি এবারের জামাই। আপনি কি জানেন, এতদিন যাকে আপনি এইবারে ছোট বউ হিসেবে মেনেছেন সে আসলে এইবারে ছোট বউ নয়। ছোট বউ তো দূরের কথা, এইবারের সাথে কারো কোনো সম্পর্কই নেই। এরপর রোশনাই সেখান থেকে চলে যেতে চাইলে গ্রামপ্রধান রোশনাইকে থানায় দিতে চায়। তখনই রাখির স্বামী বলে, ও তো একাই আসেনি, আয়ুষ ভাই তো ওকে নিয়ে এসেছে। আর আমি ছোট বৌদের মতো এরকম মানুষ কখনো দেখিনি যে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে। উনি তো এই বাড়িতে এসে কারো কোনো ক্ষতি করেননি। এই বাড়িতে থাকতে থাকতে উনি সবাইকে কতটা আপন করে নিয়েছেন। সবাই রোশনাইকে নিয়ে বাজে কথা বলতে লাগলো। তাই আয়ুষ রোশনাইকে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি আপনি রাজি থাকেন আমি আপনাকে স্ত্রী মর্যাদা দিতে চাই। তখন এই বিনা বলে, এই মেয়ের মনে যদি কোনো পাপ না থাকে তাহলে এই বিয়েতে সে রাজি হবে। আরণ্যক বলে, আর যদি রোশনাইকে বিয়ে করে তাহলে কি আপনি তাদের মেনে নেবেন? বিনা বলে, প্রসঙ্গ যখন পরিবারের সম্মানের, তখন তো এই বিয়েকে স্বীকৃতি দিতেই হবে। এরপর আরণ্যক আয়ুষকে বলে, আয়ুষ তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস, এমন মেয়ে লাখে একটা হয়। রোশনাইকে বলে, রোশনাই তুমি এমন ভালো ছেলে কখন পাবে না, আয়ুষ অনেক ভালো ছেলে। এরপর রোশনাই রেগে গিয়ে বলে, আমার সিদ্ধান্ত কি আমি আপনাকে নিতে বলেছি? কে আপনাকে এই অধিকার দিয়েছে? আপনি বলেছেন বলে কি এখন আমাকে আয়ুষবাবুকেই বিয়ে করতে হবে? এরপর রোশনাই আয়ুষকে বলে, আয়ুষবাবু আমি কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। আয়ুষ বলে, আমি আপনাকে দয়া দেখাচ্ছি না, এই কথাগুলো আমি আপনাকে বলতাম, কিন্তু
এমন এক পরিস্থিতি হলো যে এখনই বলতে হলো, আপনি আমার সন্তানকে যেভাবে আগলে রেখেছেন এত আর অন্য কেউ এভাবে আগলে রাখতে পারবে না। তখন রোশনাই একদম চুপ করেছিল, আর রোশনাই চুপ থাকা দেখে সবার মনে হলো যে রোশনাই এই বিয়েতে রাজি আছে, তাই তারা বিয়ের বন্দোবস্ত শুরু করে দিল। কিন্তু রোশনাই যে এখনো মনে মনে আরণ্যকেই ভালোবাসে, তাই সে অন্য কাউকে বিয়ে করতে চায় না সেটা তো কেউ জানে না। আর তাই সে বিয়ের আগে একটা চিঠি লিখে সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টলি স্ট্রিট টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।